পরবর্তীতে বলতেছে যে যদি জিরান্ড বার প্লাস আইএনজি যেটা এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, প্রেপোজিশন এবং জিরান্ড এর মাঝে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, স্ট্রাকচার প্রেপোজিশন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড। অর্থাৎ সোজা কথা হচ্ছে গিয়ে কোনো সেন্টেন্সে যদি জিরান্ড থাকে, জিরান্ড মানে হচ্ছে গিয়ে কোনো একটা ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটাকে বলা হয় জিরান্ড বলা হয়। মনে রাখতে হবে যে কোনো একটা ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরান্ড, আর জিরান্ডের ক্ষেত্রে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন এখানে দেওয়া আছে 53 নম্বর দেওয়া আছে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ এ ফরেনার। এখানে হার দেওয়া আছে হার টু মেরি, হার মেরিং, শি মেরিং, শি নট মেরিং। এখানে উত্তরটা দেওয়া আছে হার মেরিং দেওয়া আছে। কারণ কেন বলছেই তো যে জিরান্ডের পূর্বে আমাদেরকে বসাতে হবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রথমটা তো জিরান্ড নাই, হার টু মাদার, এখানে তো জিরান্ড শব্দটা নাই। পরেরটা দেওয়া আছে যে হার মেরিং দেওয়া আছে, এখানে মেরির সাথে আইএনজি লাগাইয়া ভার্বের সাথে আইএনজি লাগাই মেরিং হয়েছে যা জিরান্ড, এর পূর্বে হার ব্যবহার করা হয়েছে যা একটা পসেসিভ, তাই এটা রাইট। সি নাম্বার দেওয়া আছে শি মেরিং, মেরির সাথে আইএনজি লাগে জিরান্ড ঠিকই হয়েছে, কিন্তু জিরান্ডের আগে পসেসিভ না দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট। আর এখানে ডি নাম্বারে তো কোনো জিরান্ড নাই, কারণ মেরির সাথে আইএনজি যুক্ত হয় নাই। তাই আমরা বলতে পারি যে এখানে বি নাম্বার আনসারটা সঠিক, এই কারণে যে ভার্ব মেরি এর সাথে আইএনজি দিয়ে মেরিং হয়েছে যা জিরান, আর এর আগে হার ব্যবহার করছে, আর হার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে পসেসিভ, যেমন হার, মাই, আওয়ার, দেয়ার এগুলো।